প্রেমের কথা বলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধোকা দেয় অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ধোকা দেয়, এই ধোকাবাজির জন্য এই দুনিয়াতে তাদের শাস্তি হয় কিনা। এক ভাই প্রশ্ন করলেন যে হুজুর, এই যে প্রেমের কথা বলে, প্রেমের নাম বলে এই যে ধোকাবাজি করে ছেকা দেয় একজন আরেকজনকে, এই প্রেম করে ছেকা দিলে এটার শাস্তি কি? এটার একটা জবাব আমি এক জায়গায় দিয়েছিলাম, ওটা দেখলাম কয়েক লক্ষ মানুষ মোটামুটি এই জিনিসটা দেখেছে। এবং এরপরে এই কেন্দ্রিক যে কত প্রশ্ন এসেছে, যদিও জিনিসটা হারাম, দেখেন এই প্রেম হারাম, রিলেশনশিপ এটা কিন্তু সুস্পষ্টভাবে হারাম, তবুও কোনো ব্যক্তি যদি এমন করে প্রেমের কথা বললো যে তোমাকে আমি বিয়ে করব, বিয়ের আশ্বাস দিল, এরপরে কোনো নারীর সতীত্বকে নষ্ট করলো, এটা যদি করে এটার জন্য কোনো শাস্তি রয়েছে কিনা। প্রথম কথা, ইসলামের বাউন্ডারিটা এটা আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত গুনাহের কথা বলেছেন, এই যে মদ খাওয়া, চুরি করা, এরপরে অন্য যত অপরাধ রয়েছে, কোনো অপরাধের ব্যাপারে একটা শব্দ চয়ন করেন নাই যেটা এই যে প্রেমের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী ঘটিত যে কোনো ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন লা তাকরাবুজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপরাধের ব্যাপারে বলেন নাই, যেমন চুরির কথা বলেন নাই যে তোমরা চুরির ধারের কাছে যেও না, ডাকাতির কথা বলেন নাই, ডাকাতির ধারের কাছে যেও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের ক্ষেত্রে বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জেনার ধারের কাছেও তোমরা যেও না। কেননা জেনার ধারের কাছে যদি আপনি যান, জেনার আশপাশেও যদি আপনি যান, কোনো মেয়ের সাথে যদি আপনি স্বাভাবিক সম্পর্কও রাখেন, আপনি এখান থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আস্তে আস্তে চলে যাবেন। এই জন্য আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন, আর ধারের কাছেও আপনি যেতে পারবেন না। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই বাউন্ডারি ভঙ্গ করে কোনো ব্যক্তি যদি বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে কোনো ব্যক্তির সতীত্ব নিয়ে নেয়, কোনো ব্যক্তি যে হকটা ছিল ওই মেয়ের স্বামীর, এই হকটা কোনো ছেলে নিয়ে নিল মিথ্যা আশ্বাস দিয়ে, তাহলে কি হবে? মনে রাখবেন, স্বাভাবিক জেনা করা, অর্থাৎ একটা মেয়ের সাথে আপনি স্বাভাবিকভাবে জেনা করে ফেললেন নিজেকে কন্ট্রোল করতে না পারে, এটাও মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। তবে এই গুনার সাথে কিন্তু ধোঁকাবাজি নাই। একজন মেয়ের সাথে আপনি স্বাভাবিকভাবে জেনা করেছেন, অথবা কোনো ছেলের সাথে একটা মেয়ে স্বাভাবিক জেনা করেছে, এটা জেনার গুনাহ, আল্লাহ চাইলে এটা মাফ করে দিতে পারে, তবে এখানে কিন্তু ধোঁকাবাজি নাই। আর যখন কোনো ছেলে কোনো মেয়েকে এই ওয়াদা দেয় যে আমি তোমাকে বিয়ে করব, এই ওয়াদা দেওয়ার পরে যখন জেনা করে, যদিও সুস্পষ্ট চূড়ান্ত হারাম, কিন্তু এখানে যদি পরবর্তীতে বিয়ে না করে, তার সতীত্ব, মেয়ের সতীত্ব কিন্তু তার স্বামীর হক, এরপরে যখন বিয়ে করেন ওই ছেলেটা, তখন কিন্তু এখানে ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়। আর এই ধোঁকাবাজির জন্য আল্লাহ কিন্তু পানিশমেন্ট অবশ্যই দিবেন, কেননা ধোঁকাবাজরা কখনো নবীর উম্মত হতে পারে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আর যাই হোক ওই ব্যক্তি কখনো আমি নবী মুহাম্মদের উম্মত হতে পারে না। এই জন্য আর যাই করেন কখনো ধোঁকাবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন না। মনে রাখবেন, যদিও জিনিসটা হারাম, সুস্পষ্ট গুনাহের কাজ, যখন এটার সাথে আপনি আর ধোঁকাবাজি অ্যাড করেন, এটা মারাত্মক, তখন ব্যক্তির হক আপনি নষ্ট করলেন। আরেকটা বিষয় রয়েছে যে ওই ব্যক্তি, এখন মনে করেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির বিয়ে করা কেন জরুরি? একটা জিনিস রয়েছে যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, আত-তাইয়িবিন লিত-তাইয়্যিবা, আর যে ব্যক্তি খবিজ, যে ব্যক্তি অপবিত্র, যে ব্যক্তি জেনা করে ফেলেছে, ওই ব্যক্তির জন্য, যার সাথে জেনা করেছে তার বিয়ে হবে, এটাই একটা স্বাভাবিক নিয়ম, তার সাথে তার বিয়ে করিয়ে দেওয়া, এটাই সুন্দর সিস্টেম। কেননা একজন পবিত্র নারী ছিল কেউ, তাকে ধোঁকাবাজি করে অন্য কোনো ছেলে যদি তার সতীত্ব নষ্ট করে তাকে তার সতীত্ব নিয়ে নেয়, ওই মেয়ে তো তখন স্বাভাবিকভাবে কুমারী থাকে না, সে যদি একটা ভালো ছেলের পাল্লায় পড়ে, একটা ছেলের হককে সে নষ্ট করলো। যদিও এই জিনিসটা অনেক বেশি হচ্ছে বর্তমানে, তো এই জিনিসটা না করে উচিত হচ্ছে, যদি এরকম দেখেন যে একজন ছেলে মেয়ে জেনা করে ফেলেছে, যদি বুঝতে পারেন, উচিত হচ্ছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা, সর্বোচ্চভাবে এটা চেষ্টা করা। আর যাই হোক, কখনো ধোঁকাবাজির আশ্রয় না নেওয়া। মনে রাখবেন, ধোঁকাবাজি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজির জন্য কোনো না কোনোভাবে আপনাকে পাকড়াও করবেনই। এবং যার সাথে আপনি ধোঁকাবাজি করবেন, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ করবে না, আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবে না।